গুড মর্নিং, হ্যালো মিসক্রিয়েটার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো কালকে রাতে অনেক চেষ্টা করলাম যে 4 হুইলার জোগাড় করার, কিন্তু ওখানে ইমার্জেন্সি পারপাস যাচ্ছি। তো কটা অবধি থাকতে হবে না থাকতে হবে, আমি তো বলেছিলাম যে রাত্রি 9টা অবধি থাকতে হবে, তো কেউ রাজি হয়নি। সো বাইকেই বেরিয়ে যাচ্ছি। আমি হেলমেটটা নিয়ে মনে হয় নিয়ে বাইরেই রেখেছি। সকাল থেকে একটুখানি পেটখানা কামড়াচ্ছে, ঠিক আছে, জানি না কেন। তো যাই হোক, সকালে এমনি চা ব্রেকফাস্ট সবই হয়ে গেছে। আর এখন ওখানে পৌঁছাতে অনেকটাই সময় লেগে যাবে। তো দেখা যাক। তো যদিও বা আজকে রোডের প্রেশার থাকবে, জ্যাম ফেস করতে হতে পারে, কারণ কলকাতার রাস্তা বুঝতেই তো পারছো। তো যাবো এয়ারপোর্টের পাশ দিয়ে, কেষ্টপুরের ওপর দিয়ে এয়ারপোর্টের পাশ দিয়ে, দেখা যাক। ঠিক আছে, তো চলো, হেলমেটটাও নিয়ে আসুক। আর মাঝখানে রাস্তায় যদি দাঁড়ায় তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো যাই হোক, তোমরা তো জানোই কোথায় যাচ্ছি না যাচ্ছি কলকাতায়। বর্ষার ব্লগেও জানতে পেরে গেছো, অথবা সবটাই জানো, ঠিক আছে। আর কালকের ভিডিও এডিট, টাইটেল, থাম্বনেল কিছু হয়নি। আজকে জানি না কখন ভিডিও পোস্ট করব, একটুখানি চাপে রয়েছি, দেখা যাক কি হয়। ঠিক আছে, তো চলো, তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। তো দেখতে দেখতে মধ্যমগ্রাম চলে এসেছি, মধ্যমগ্রাম। আর এখান থেকে কতক্ষণ লাগবে কি জানি না। ম্যাপ ফেলবো, ম্যাপ ফেলে তারপর দেখবো। সামনেই তো এয়ারপোর্ট, এয়ারপোর্টের পাশ দিয়ে যাব। আর এই হচ্ছে মধ্যমগ্রাম। এখানে অনেকেই থাকো, আমি জানি, আমার ভিডিও দেখো, ঠিক আছে। আর এখানে ও খাবে হচ্ছে যে কচুরি। ওই দেখো লাড্ডু, ওই দেখো লাড্ডু, পাগল নাকি? এই রাস্তাটার সঙ্গে আমার খুব পরিচয়, ঠিক আছে। কারণ এই রাস্তাটা দিয়ে আমি রোজ না 2-3 বার হেঁটে গেছি। কোথায়? ওই আমার পেটের হসপিটাল, আর এন টে করে ওই নারায়ণা হেলথ কেয়ার। যাই হোক, এখন আছি মেডিকেল। এখন ঘড়ি বলছে 12টা, অনেকক্ষণ আগেই এসছি। তো জানোই তোমরা, এখন আপাতত খবর বা আপডেট পেলাম, আগের থেকে একটু ভালো আছে। তো 3টের সময় হচ্ছে ভিজিটিং আওয়ার, এখন অবধি আইসিইউতে ভর্তি আছে। তো দেখা যাক, ঠিক আছে। বর্ষা আছে ভিতরে, আমি একটু বাইরে গেছিলাম, তো মাঝখানে একটু হাই হ্যালো করে গেলাম, আবার ফাঁকে একবার এসে ভিডিও করছি, ঠিক আছে। চোখের অবস্থা দেখেছো? তো আমরা এখন কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরেছি। আর সারাদিনে একটুখানি ব্যস্ত ছিলাম আর ভিডিও শ্যুট করিনি, ঠিক আছে। একটা সাইডে দাঁড়ালাম অনেকক্ষণ ধরে বাইক। এটা হচ্ছে, ওই দেখো আবার বিদ্যুৎ চমকাচ্ছে। এটা হচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়ে। এটা আছি, কি লেখা? আচ্ছা, এটা আছে ফিউচারিস্টিক ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড লজিস্টিক পার্ক। এটা করলে সাদা কালো হয়ে যাবে, এটা করলে এটা আবার এরকম হয়ে যাবে, অনেক রকম আছে। তো রাস্তায় একটু দাঁড়াতে হলো, প্রচণ্ড শীত করছে, গা হাত পা দেখো একটু ভিজে গেছে, প্যান্ট জুতো ফুটো সব ভিজে গেছে। প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড জোরে না হলেও বৃষ্টি হচ্ছে, যেটাতে ভিজে যাওয়া যাবে। জুতো মুতো সব ভিজে গেছে, প্যান্ট ম্যান, এটা ওর গা মা পা মা, তোমার পাও তো ভিজে গেছে, কি অবস্থা। আর এখন বিস্কুট খাচ্ছে, আর আমরা খাবো এখন হচ্ছে চা, ঠিক আছে। দেখো পুরো জুতো ফুটোর মধ্যে জল আমার ভরে গেছে গো। কালকের ভিডিও তো এখনো পোস্টই হয়নি, কখন পোস্ট হবে জানি না। মোজা ফোজা সব, এই মোজাটা ভেজা, এই 1 ঘন্টা এখন মোজা ভেজা অবস্থায় যাবো, ঠান্ডা লেগে যাবে। ওরমভাবে দিও না, ওকে এরকম করে দাও, কামড়াবে না, দাও ওরকম করে নোংরা। হ্যাঁ, ও বদ আছে, তাহলে থাক।
না না, তাহলে থাক তাহলে থাক। মনে হচ্ছে না বৃষ্টি কমবে আজকে। আরে বৃষ্টি কমবে? কোনো কমার কোনো লক্ষণ দেখছি না, বসেই রয়েছি ভেজা ভেজা জুতো মুজো পরে নিয়ে। কাঁপুনি ধরে গেল, কাঁপুনি ধরে গেল। বসে থাকতে হবে। মারাত্মক শীত করছে, মারাত্মক। কখন থেকে বসে গেছি। এই ফোনটা অলরেডি চার্জ আউট হয়ে গেছে। এটা এখন খেল না, কিছু নাই, চার্জ আউট, তাই চার্জ আউট হয়ে গেছে। আবার আরও জোরে নামছে বৃষ্টি, বৃষ্টি হয়েই যাচ্ছে, হয়েই যাচ্ছে। এরম করলে কি চলবে? বৃষ্টি হয়েই যাচ্ছে, হয়েই যাচ্ছে, হয়েই যাচ্ছে। ক্যামেরা সাইডে সাইডে মিম বেরিয়েছিল না একটা, এরম করলে কি চলবে? বৃষ্টি হয়েই যাচ্ছে, হয়েই যাচ্ছে। চলো ওয়েট করি, আর কি করবো, ওয়েট করার জন্য তো কিছু নেই। কালকের ভিডিওটা পোস্ট হয়নি, কালকের ভিডিওটা সকালে দেবো, মানে আজকের, হ্যাঁ কালকের ভিডিওটা শুক্রবার দিন সকাল, মানে কালকে সকালে দেবো। আর এখন যেটা শ্যুট করছি ওটা বিকেলে তোমরা পেয়ে গেছো, কালকে দুটো ভিডিও যাবে। হবে না, চলো ভিজে ভিজেই যাই। কি করবা? কবে থেকে বলেছি রেনকোট কিনতে, রেনকোট কিনতে। যখন বৃষ্টি পড়ে তখন রেনকোট কিনতে হবে, রেনকোট যেই রোদ দেখে রেনকোটের কথা বলে। সামনে বর্ষাকাল, এমনি রেনকোট লাগে, মেয়ে স্কুলে খুলে যাবে, মেয়ের লাগবে, আমাদের তিনজন। মানে এই সময় বৃষ্টির সময় মনে হয়, যখন শুকনো ওয়েদারে বলি তখন অনলাইন অর্ডার করো, ততদিনে বৃষ্টি অর্ধেক হয়ে যাবে, বর্ষাকাল চলে যাবে আস্তে আস্তে বাড়ি আসতে। আচ্ছা কপিরাইট আসবে, গান আসছে। এখনো কল্যাণী এক্সপ্রেস হয়ে ভিজতে ভিজতে যাচ্ছি, বিরাট বৃষ্টি করছে। পুরো ভিজছি, আমার ফোনটা ওয়াটারপ্রুফ ফোন, তার জন্য ওয়াটার রেজিস্ট্যান্ট। আচ্ছা, নট ওয়াটারপ্রুফ। চলো, পুরো অন্ধকার রাস্তায় মুখে কিরকম আলো দেখেছো তো? তোমার ফোন দেবে? বলতে বলতে আলো আসছে, এখান থেকে আসুক, তোমার ফোনটা বের করো, তাহলে বুঝতে পারবে কেমন বৃষ্টি হচ্ছে। ব্যাক ক্যামেরা করো। চুলমুলের অবস্থা দেখো। হেলমেট খুলে এসেছি একদম সেই থেকে, বারাসাতের পরপর থেকে। বারাসাত দিয়ে আসিনি তো আমি, হেলমেট পরোনি? বারাসাতের পরপর থেকে খুলে ফেলেছিলাম। বারাসাত দিয়ে আসিনি তো আমি তো সেই কল্যাণী কাছড়পাড়ার উপর দিয়ে। কল্যাণীতে, ওই যে কল্যাণীতে বিরাট সাহস তো তোমার, আমি তো টের পাইনি তো। কল্যাণী যখন চা খাচ্ছিল, চায়ের দোকানে খুলেছি, তা ভালো, খুব ভালো। এটা হচ্ছে মানে বর্ষার ফোনে শ্যুট করছে, আমার দুটো ফোনে চার্জ শেষ, চোখের মধ্যে ধুলো আর বালি। এই বাড়িতে একটু আসলাম, একটু দেখে চেকে গেলাম, তবে ওই আসলাম বলতে এইখানে তো মেয়ে রয়েছে ম্যাডামের কাছে নিতে, ঠিক আছে। আমি একদম তোমাদের সঙ্গে বাড়ি গিয়ে কথা বলছি। এই দেখো জামা কাপড় সব ভিজে ফুজে, জুতো পরে ঘরে ঢুকে গেছি, কারণ মোজা ফোজা সব ভিজে গেছে, খুলতে গেলে না যা হয়ে, এই জুতোটা নষ্ট হয়ে গেল, শিখোটা নেই আমার কাছে, আর কোনো জুতো নেই কিনতে হবে। চলো আমার বাজারে একটুখানি কাজ আছে, তারপরে একবারে গিয়ে জামা কাপড় খুলবো, প্রচন্ড শীত করছে। চুলমুলে আমার হাতে ভর্তি লোক। তো বর্তমানে ডিনার কমপ্লিট, ডিনারে ডালিয়া ছিল, একটা অমলেট নিলাম, যদিও পেটটা একটু কামড়াচ্ছে, পেটটা একটু খারাপ, তবুও নিলাম, নাহলে খাবো ওটা কি দিয়ে, কেমন একটা ভালো লাগছিল না, যে একটু টেস্ট বদল করতে ইচ্ছা করছে সারাদিন ধরে। তো যাই হোক, এখন এখানকার পরিস্থিতি কীরকম, কোনটা কি, আবার এই তালা দিয়ে দিলাম। আচ্ছা, সোনা মাম্মাম করছে হচ্ছে ব্রাশ, আর এইদিকে বর্ষা করছে হচ্ছে ওই যা যা ওয়েস্ট জিনিস ফিনিস সেগুলো প্লাস্টিকের মধ্যে গিট বেঁধে সেটা এখন ডাস্টবিনে যাবে। আর জনি করছে হচ্ছে
জনি কোথায়? খেলা করছে, ঠিক আছে। জনিকে স্নান করাবো, আমিও স্নান করব একটুখানি ওয়েদারটা ঠিক হলেই। আর এদিকে বললো গেটটা খুলে দিতে আর একবার, রাতে শুয়া 11:20। তো চলো গেটটা একবার খুলে দিই। এই হচ্ছে এখনকার সমস্ত কিছুর পরিস্থিতি। আর তোমাদেরকে মানে জানিয়েছি কিনা জানি না, তবু আর একবার জানাই যে দাদার শ্বশুরমশাই ভালো আছেন, ঠিক আছে। আর এখনো অবধি সেরকমভাবে জ্ঞান আসেনি, তবে ভালো আছেন, ঠিক আছে। দাদারা যদি বেথুয়াতে আসে, বগুলা বলছি, দাদারা যদি বেথুয়াতে আসে অবশ্যই দেখা করতে যাব। আর আজকে সারাদিনে খুব বৃষ্টিতে ভিজতে হয়েছে, কারণ বৃষ্টি থামার কোনো নামই নিচ্ছিল না। তো বাধ্য হয়ে কতক্ষণ ওয়েট করবো, প্রায় 2 ঘন্টা ধরে, 1.5 ঘন্টা ধরে ওয়েট করছিলাম বৃষ্টি কখন থামবে। তারপরে ওই শর্টকাট খুঁজতে গিয়ে কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে এসছি। শর্টকাটটাই বটকাট হয়ে গেছে। আমি যদি বারাসাতের ওপর দিয়ে আসতাম তাহলে সব থেকে বেটার হতো, তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যেতাম। ওই ঘুরে এসছি, আর দেরি হয়ে গেছে। যেখানে 6:30 বাড়ি পৌঁছানোর কথা, সেখানে 8:30 বেজে গেছে। তো যাই হোক, এমনি ওই ঘুরে এসছি শুধুমাত্র শর্টকাটের জন্য। ওই শর্টকাট, ওই যে বললাম শর্টকাট করতে গিয়ে বটকাট হয়ে গেছে, ঠিক আছে। তো যাই হোক, ওভারঅল জানি না ব্লগটা যে কেমন হলো না হলো, তবে জানি যৎসামান্য হয়েছে, খুব বেশি হয়তো দেখাতে পারিনি কিছু। তবে ব্লগটা যে এখানেই শেষ করছি। শরীরটা খুব খারাপ, বলতে ঝিমঝিম পাচ্ছে। শরীরটা খুব খারাপ বলে এটা বললে ভুল কথা। 10টা-11টার আগে ঘুম থেকে উঠবো না, এটুকু আমি জানি। 10টা-11টার আগে ঘুম থেকে উঠবো না। কালকে আমাকে ডাকবে না ঘুম থেকে, ঠিক আছে? কালকে আমাকে ঘুম থেকে ডাকলে হবে না, কালকে আমি ঘুমাবো অনেকক্ষণ। তারপরে কালকের দিনটা রেস্ট নিয়ে পরশু দিন থেকে দেখা যাক ওয়ার্কআউটের শিডিউলটা আবার করা যায় কিনা, ঠিক আছে। ওয়ার্কআউট করতে গেলে যে আমি যে এক্সারসাইজগুলো করতাম সেগুলো তো অ্যাকচুয়ালি ওয়েট লিফটিং। এবার ওয়েট লিফটিং করতে গেলে গায়ে জোর লাগবে। প্রোটিন খাচ্ছি না, খাওয়া দাওয়া করছি না, তো গায়ে জোরটা আসবে করতে গেলে। সুতরাং ওই হাঁটা, স্কিপিং এইগুলোই রাখতে হবে। যাই হোক, সুইমিংটা হলে আরো বেশি ভালো হতো। তো চলো, ফাইনালি এই ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। এখনকার মতো টাটা। আশা করছি কালকে ভিডিও বেটার দিতে পারবো।